বেহুলার বলে মা পদ্মা পদ্মা সোনা। মাগো বেহুলা, এই অভিশাপ না দিলে হবে না আমার পূজার প্রচার বিশ্ব মাঝারে। কেউ ডাকবে না মনে মা মা বলে, মুক্তি তুমি পাবে মা। ওই সরোবরের জলে ডুবতে মাটি এঁড়ে দিল, দেখি তোমার হস্তে কি বা ওঠে। ওগো জননী, এসেছিলাম এই সরোবরে একটি ডুবে লাগি, সেই ডুব দিতে এসে আমার বস থেকে যাবে অভিশাপ। ওগো জননী, আমি দিয়ে তোমার অভিশাপ নিতে চাই না মা। বেহুলা, তুমি তো আমারই দাসী, সর্বদাই তোমার সঙ্গে আছি, ডুব দাও, তোমার কোনো ভয় নেই মা। মাগো, আচ্ছা তোমার কথা মতো আমি এই সরোবরে ডুব দিতে যাচ্ছি মা। আচ্ছা জয় মামা নশা বলে আচ্ছা ডুব দিলাম জালে গো। জয় মামা নশা বলে ডুব দিলাম জালে গো। ও মামা নশা বলে তব পাদে মতি যেন মা, তব পাদে মতি যেন মা থাকে আমার আরো। জয় মামা নশা বলে ডুব দিলাম জালে গো। জয় মামা নশা বলে। বেহুলা, আমি দেখতে পেয়েছি মা, ওই যে সুমনের শঙ্খ উঠেছে, ওই সুমনের শঙ্খ তুমি রেখে দাও। মাগো, বিবাহের কালে রিগন করে তোমার হস্তে পরিয়ে দিতে ওই সুমনের শঙ্খ লোহমতে শক্ত হবে। আবার তুমি জলে ডুবতে মাটিয়ে তোলো, আবার তোমার হস্তে কি বাটো আমি দেখি। মা আচ্ছা জয় মামা নশা বলে ডুবে দিলাম জালে গো। জয় মামা নশা বলে ডুব দিলাম জালে গো। জয় মামা নশা বলে ডুবে দিলাম জালে গো। জয় মামা নশা বলে ডুব দিলাম জালে গো। তব পাদে মতি যেন থাকে মা গো। তব পাদে মতি যেন থাকে আমার মা গো। জয় মামা নশা বলে ডুব দিলাম জালে গো। জয় মামা নশা বলে। বেহুলা, ও যে সুমনের সাড়াশি উঠেছে মা, ওই সুমনের সাড়াশি তুমি রেখে দাও। মাগো, বাসর ঘরে নাগের ভয় আছে, ওই সাড়াশি তুমি রক্ষা পাবে মা। এই সরোবরের ঘাটে কেন এলে তুমি? ওগো জননী, এই সরোবর ঘাটে কেন এসেছি জানো মা? ওই চম্পকনগর হতে এসেছি ঘটক তেজবন দিয়ে গেছে পাঞ্চবড়ি লোকের কলাই। ওগো জননী, আমি তো পারবি, কেমন করে পাঞ্চবড়ি লোকের কলাই রন্ধন করবো মা? পারবে বেহুলা? পারবো। পালের বাড়ি হতে কাঁচা হাড়ি কাঁচা সরা আড়াই হালো উলবেলে নে আমার নাম স্মরণ করে তিনটে সংখ্যা ধন দিয়ে রন্ধন করতে বসবে, দেখবে রন্ধন হয়ে গেছে। ওগো জননী, হ্যাঁ ভাই তুমি আশীর্বাদ করবা, আমি যেন পাঞ্চবড়ি লোকের কলাই রন্ধন করতে পারিবা, আমি যেন পাঞ্চবড়ি লোকের কলাই রন্ধন করতে পারিবা। আশীর্বাদ করবে বেহুলা, তোমার মনোবাসনা পূর্ণ হোক, তোমার মনোবাসনা পূর্ণ হোক, তোমার মনোবাসনা পূর্ণ হোক। সেই বিহুলা গেছি সরোবরে, কেন আসছি না? যতক্ষণে আসছি আজ কেউ মাঝি মা হয়ে থাকতে পারি না, তোমাকে নিশ্চিন্ত মনে কখন আসবে তাও জানি না। হতভাগী কেন এত দেরি করছে কিছু বুঝতেও পারছে না। বেহুলা রে, কেন তুই এত দেরি করছিস? তোর আমার ওই বেহুলা ডাকছি, বেহুলা বেহুলা আই মায় তোরই অপেক্ষায় রয়েছি, তোমার জন্য কেউ আছে। বেহুলা বেহুলা তোর জন্য কেন বলছি এমন ভাবে চলো দাঁড়া। মাগো, কেন কি মা বলছি মা সর? ওগো জননী, তুমি শুনতে চাও আবার কি হয়েছে মা? ওই আমি বলবো কি মা? কেন বেহুলা তুই কত বলছিস? তোমার তোর বেহুলার কপাল ভেঙেছে, আমি বলবো কি মা? তোর বেহুলার কপাল ভেঙেছে। ও মা গেলাম সরোবরে স্নান করে
ভেঙেছে। বিহুলা, মায়ের সঙ্গে যখন তোর সাক্ষাৎ হলো, মায়ের কাছে কি একটু আশীর্বাদে চেয়ে নিতে পারিনি? মাগো, আবার দেবী আমায় আশীর্বাদ করেছি মা। আশীর্বাদ করেছে? হ্যাঁ মা। কি আশীর্বাদ দিয়েছি? ওগো জানেনি আমি পঞ্চমী রঙের কলাই আমি রন্ধন করতে পারবো মা। পারবি বিহুলা? কেমন করে তুই কেমন করে রন্ধন করবি মা? মাগো কেমন করে জানো? কাঁচা হাড়ি কাঁচা সরা আর আড়াই হলো পেনে আমি ওই পঞ্চমী লোহের কলাই রন্ধন করতে পারবো মা। বিহুলা রে, বেশ বিহুলা, তুই যে এখন পরিস্থান তো যা, এখন গৃহ মাঝি আজ বিস্তারি আগারে চলে যা, তারে পাঠাবো তো বাজাবি গদাই পালের বাড়িতে। হ্যাঁ আমি তাহলে এখন আসছি। এসো মা, এসো। অনিমা দাঁড়ি দাঁড়ি রে, আমি দেখেছি বাবা। বলুন। দেখো বাবা, তুমি এখনই চলে যাও ওই গদাই পালের বাড়ি। কেন মা? পালের বাড়ি হতে না বাবা, একটি কাঁচা হাড়ি আর একটি কাঁচা সরা আসিবার সময় নিয়ে আসবি বাবা, আড়াই আলা উলু বেনা। বেশ মা, বেশ, আপনার কথা আমি অক্ষরে করে পালন করবো মা। আমি এলাম মা। এসো বাবা। বলে ও বাবা গদাই পাল, খোকারে। এ বাবা, কাকে খুঁজছো? আমি গদাই পালের সন্ধানে এসেছি। গদাই পালের পাবে কোথায় এটা? কেন? গদাই পাল তো এটাই তো গদাই পালের বাড়ি নাকি? গদাই পালের বাস্তব বাড়ি তো ঠিক আছে। হ্যাঁ, গদাই পাল কাঁদতে কাঁদতে ওই মাঠের দিকে চলে গেছে। কাঁদতে কাঁদতে মাঠে? কেন? শুধু ম্যা ম্যা করে কাঁদছে। ম্যা ম্যা করে কাঁদছে? হ্যাঁ, দেখে দেখি। ও বাবা গদাই পাল, গদাই পাল, শোনো শোনো, তোমার কাজ পড়েছে। ও সাথী আগেবার এসে দেখে যাও ওই আমি কত সুখে আছি, বেঁচে আছি কি না মরে গেছি সাথী, বেঁচে আছি কি না মরে গেছি। একবার এসে দেখে যাও আমি ওই আমি কত সুখে আছি ও সাথী, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি, বেঁচে আছি কি না মরে গেছি সাথী, বেঁচে আছি কি না মরে গেছি। একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি, একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী ভুলি বুঝে চলে গেছো, আমায় ফেলে কতদিন হলো গত পাই না তোমার দেখা। ও সাথী ভুল বুঝে চলে গেছে, আমায় ফেলে একা কতদিন হলো গত পাই না তোমার দেখা। ও সাথী
বলেছি একেবারে দেখে যা একবারে সে দেখে যা কত সুখে আছি। মানুষের মনে নিয়ে ছিনিবিনি খেলে না এই মনে ভেঙে গেলে জড়া তোলা গেলে না ও সাথে মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলো না, নিজের মন ভেঙে গিয়ে জোড়া তো লাগে না। মানুষের মনে নিয়ে ছিনিবিনি খেলে না এই মনে ভেঙে গেলে জড়া তোলা গে না তোমার ছবি বুকের মাঝে তোমার ছবি বুকের মাঝে এঁকে রেখেছি একেবারে সে দেখে যা কত সুখে আছি। একেবারে সে দেখে যা কত সুখে আছি। একেবারে সে দেখে যা আমি কত সুখে আছি। ওই আমার চাঁদ ঘরে না বৈশাখে ওই আমার চাঁদ ঘরে না বৈশাখে গড়াই চন্দ্র পারে বলে ডাকলো ওই একটা কোমরের হারা ও জেনে জানো না তোমরা বইয়ের চিন্তায় কেঁদে মরি ভেবে আমার কে দেবে মনে কাঁদাবে যে বাবু বাবু কে দেবে মনে ভাবে গড়াই চন্দ্র পারে ভাই আমার ছেড়ে কোথায় গেলি কোথায় গেলি মাগো কোথায় গেলি আমার ছেড়ে কোথায় গেলি আমার নিয়ে জানা মাগো কোথায় গেলি মা কোথায় গেলি ওর ছেড়ে থাকতে নাই পারি কোথায় গেলি মানে আমি তোর মা নয় আমি তোর খুড়ো সিগনে ছেড়ে নাকে দিচ্ছিস রে ওর তোর কি হয়েছে রে বাপ আমার মাঝে চলে গেছে গকুড়া আরে খোকা তোর মা মারা গেল আমার কি খবর পেলাম না কখনো গো মা মারা গেলে গলায় খাঁচা বাঁধা থাকতো গো নিশ্চিন্ত হয়েছে তার মানে ওর মা মারা যায়নি খোকা তোর শাশুড়ি মারা গেছে ও পুরো ঝাড়ে পড়েছে ও তোর শাশুড়ি মারা গেছে ওই পাশে পাশে যাচ্ছে এবার তোর শালি মারা গেছে ওই আলি আলি গেল গো তবে কি বৌমা না আমি ভুল করছি বৌমা মারা গেলে মা বলে কাঁদবে কেন জিজ্ঞাসা করে দেখি এবার তবে কি বৌমা মারা গেছে মা বলে কোথায় যাচ্ছে কোথায় খুঁজছে কি খুঁজছে এ ফাঁকা মাঠে ছুটছে কি ব্যাপার এ
এবার এদিকে ফাঁকা মাঠে কোথায় ছুটছে? গাধা, বৌমা মারা গেছে, তুই মা বলে কাঁদছিস? বাখুড়া, সে যে আমার মায়ের মতো ছিল গো খুড়া। আরে বাবা, বউ কারোর মায়ের মতো থাকে না। আচ্ছা, তুই বৌমার জন্য এত কাঁদছিস কেন? বৌমার কি কোনো গুণটুন ছিল নাকি? খুড়ো, তোমার বৌমার গুণের কথা বললে আমার বুকটা ফেটে যাবে। কেমন গুণ ছিল রে খোকা, একটু বল না শুনি। শুনবে খুড়ো? বল। ও সে যে অতি সাদের বিয়ে। আরে বাবা, সাত করেই তো বিয়ে করে। ও খুড়ো গো, জমি বন্ধক দিয়ে, সব জমি বন্ধক দিয়েছে সামান্য 3 দিনের জ্বরে। 3 দিনের জ্বর? ও জ্বরে আমার বউ গেছে রে মরে। হাতে ছিল চুড়ি, ভেজে দিত মুড়ি, বউ বিনে মুড়ি পিটি পড়ে না। পায়ে ছিল জল, ধুয়ে খেতাম জল, পায়ে ছিল মন, ধুয়ে খেতাম জল, বউ বিনে জল পেটে পড়ে না। বৌমার পা ধুয়ে জল খেতিস? সে কি রে, বৌদের পা ধোয়া জল কেউ কোনোদিন খেয়েছে? খুড়ো, তুমি একদিন খাবে, দেখবে শরীর কাঁসা হয়ে থাকবে। আচ্ছা, চেষ্টা করে দেখবো বাবা। আরো কোনো গুণ ছিল? তোমার বৌমার পোঁদে কি ছিল জানো? আরামজাদা, বৌমার কোথায় কি ছিল আমি দেখতে যাবো? ফোঁড়া ফোঁড়া। তুমি ডাক্তার দেখাও না? ডাক্তার কবিরাজ অনেক কিছু করে, কিছু হয়নি। কি হলো বল? তোমার বৌমার পোঁদে ছিল ফোঁড়া। আরে তুলে খেতাম মোড়া, পোঁদে ছিল ফোঁড়া, তুলে খেতাম মোড়া, মোড়া ছাড়াই আমার পেট ভরে না। কেমন লেগেছিল রে খোকা? কেমন লেগেছিল? তুমি আলু চিপস খেয়েছো? আলু চিপস সেই রকম কড়মড় কড়মড় করে খেতে। জীবনে না খোকা, আরে কোনো গুণ ছিল? তোমার বৌমার কোমরে কি ছিল জানো? কি বলবি তো? কি দোড়া দোড়া। তোমার বৌমার কোমরে ছিল দোড়া, আর হাগদো ঝোড়া ঝোড়া। বউ পিনে গুয়ালি চোখে দেখিনি। আমি বলছিলাম, সে ভালো মানুষের মেয়ে কেমন দেখতে শুনতে ছিল রে বাবা? কেমন দেখতে ছিল? তোমার বৌমা দেখতে কালো কুলো, একটু কালো ছিল, আর কথাবার্তা ভালো। ওলাও তো ছাড়াই আমার গালে তো দিত না। ওলাও তো বলে গালা গালি করতো। বৌমা তোর ওলাও তো বলে গালাগালি করতো? ভালোবেসে গাল দিত। ওটা তো ডাক নাম ছিল। তা সে ভালো মানুষের মেয়ের নাম কি ছিল? অষ্ট। ওই জন্য তুমি পাচ্ছ কষ্ট। তোমার বৌমার নামে ছিল অষ্ট, কোলে এসে বসতো। নামে ছিল অষ্ট, কোলে এসে বসতো। বউ বিনে কোলে কেউ বসে না। আমি কি বলছি শোন, ওরে আমি কি বলছি শোন, আমি কি বলছি শোন। আমি তাই মন থাকবে না। যে মারা গেছে তার কথা ভুলেছি। আমি একটি ভালো মেয়ে দেখে দেখছি, তুই বিয়ে কর, তাতে তোর জীবনে শান্তি ফিরে আসবে। মেয়ে আছে? মেয়ে আছে বলে তো এসছি। মেয়ে সব জায়গায় পাওয়া যাচ্ছে। আছে আছে। ওগুলো কি? সব জায়গার কথা বাদ দাও, সে আদিম যুগে ছিল, আগের যুগে চলে গেছে। এখন কি এখন আর হয়েছে? সে যুগ নেই। কি হয়েছে? এখন ওই স্কুল পাঠশালায় যাচ্ছে,
10 থেকে 12 বছর হচ্ছে। হ্যালো হ্যালো সব হ্যালো হ্যালো, কই গো? এই তো আমি স্কুলের পেছনে বসে আছি। তুমি কই গো? এই তো আমি বট গাছের ছায়ায় আছি। এসো না। সে মেয়ে তোর জন্য দেখে আসেনি ভালো, সে মেয়ে ফোন ব্যবহার করে না। মাইরি বাবা ভালো মেয়ে মেয়ে আছে আছে বলে তো এসছি। কোন পাড়া? মেয়ে ওই তো দক্ষিণ পাড়া। তা মেয়ের নাম কি? মেয়ের নাম ভালো পাঁচি। কাঁচি? কাঁচি কারোর নাম হয় না পাঁচি। পচপচি? পাঁচি পাঁচি পাঁচি? আমি তো 5 জন আছি, সেই জন্য আমি এসেছি। তা খুড়ো আমার বিয়েটা কি দেবে? ও ভগবান, এ বুড়ো হয়ে গেছে, টাক পড়ে যাচ্ছে, দাঁত নড়ছে, আবার নাকি কিছু নেবে। দিদা দিদা আচ্ছা বল কি লাগবে? এই কর। আংটি? তা বিয়ের আংটি না দিলে বিয়ে হয়? বিয়ের আংটি দেবে। আর এই কর। ঘড়ি দেখতে পারিস? দেখ তো মাস্টার মশার ঘড়ি কত বাজে। দেখি মাস্টার মশাই। এই তো ডেটটা 36। ওর জন্য বলেছে দেখতে পারিনি। দেবে দেবে। আর কিছু লাগবে তাড়াতাড়ি বল। আর দিদা এই কর। এই থালা গ্লাস ঘটি ডাবর এগুলো তো? আরে বাবা বিয়ের ডান্স আছে, একটা একটা দেবো, চিন্তা করিস না তুই। আর খুড়ো এই কর। এবার সাইকেল দেবা মোটর সাইকেল। তোর তো আমি কোনোদিন রাস্তায় চালাতে দেখিনি। আমি রাস্তা চালাই? কোথায় চালাও? আমি তো মাঠে মাঠে চালাই, মাঠে মাঠে। আরে মাঠে ধান চাষ হয়েছে তো। ওই সরু সরু আল আছে, আল দিয়ে আল দিয়ে। আচ্ছা ভালো দেবে, দেবো মাইরি বাবা দেবো। আর কিছু লাগবে? আর এই কর। কি? খাটুসি? খাটুসি দেবা। এবার খাট বিছানা? সত্যি তোর খাট বিছানা শুলে মানাবে? খাটবি না শুতে পারি? এই বাবা একটু দেখাবি? দেবা। দেখান একটু কেমন বয়স। না শুতে পারি না। এই কে রে? আর খাট আছে না শুতে পারি? আরে শুই নি। কে রে? আর খাট যার বাড়ি যাস মারি দেখছো আজ 3 মাসও মারি শুচ্ছে। তুই পড়ে গেলে কি হয়? তুই পড়ে গেলে কি হয়? খাটের পায়ে নড়ে উঠেছে রে বাবা। এবার শোন না কি বলছি। মেয়ের মা বড্ড গরিব, ওই বাওলা কাটে, ধোদল কাটে, শাল কাঠের হবে না, সদনা কাঠে ছাউনি, আর বাঁশের পায়া হবে। যে কোনো কাঠ হয় সবার দরকার। মাথা হাতে বলছে মাইরি বাবা দেবে। এইবার বরপনে টাকা দিলে বিয়ে হবে? তো জিনিসপত্র দিবি আবার বরপর? বরপনে দিলে বিয়ে হবে? আচ্ছা বল কত লাগবে? 50,000। ও ভগবান, তোমার মতো সোনার চাঁদে যদি 50 হয়, ওই দেখো ক্যামেরা করছে, কত হবে কানে কি দিচ্ছে দেখো। জোর 2.5 থেকে 3,000। কি জোর 2.5-3,000। তোর এত আর ওরা তো কম। এমা আমি আর ওই ইয়ারুই টাকার মাল দিয়ে বসে আছে দেখ। ও থাকলে কি হবে? ইয়ারুই। তাছাড়া আমার মাথায় টাকা আছে, টাকা আছে। বাবা বাবা মেয়ের মা খুব গরিব বাবা, একটু কম কর। কত? একটা শূন্য বাদ দিয়ে দে, 5 নিয়ে। 5? ওই পয়সা বিয়ে হবে না? আরে আমি তো আছি নাকি? হ্যাঁ বাবা এই সময় কোথায় যাচ্ছিস? বিয়ে হবে? তা টাকা পয়সা দে, ধুতি পাঞ্জাবি ফুলের মালা টোপর এগুলো কিনে আনি ঢোসার হাটতে। কোনো 5টা পয়সা কাছে নেই, সব আমার মার পথে ঢেলে দিয়েছি। পয়সা না দিলে বিয়ে হবে না, জমি জায়গা থাকে তো বন্ধক দিয়ে দে। আর কিচ্ছু নেই, সব সব আমার মার পথে ঢেলে দিয়েছি। কি করি বলতো খোকা? তাহলে পয়সা খোকা, আমার একটা বুদ্ধি এসছে, পয়সা ইনকাম করার বুদ্ধি। হ্যাঁ আমি যা বলবো তুই তাই করতে পারবি? তুমি যা বলো তাই করবে। দেখছিস দাদা ভাইরা মামাসিরা বসে আছে, ভদ্র ভাষায় বলে গলায় গামছা দিয়ে হাত জোড় করে 2-4 পয়সা ভিক্ষা করে আনো। তোর আর এই বাচ্চা, আমি স্ট্যান্ডার্ড বাড়ি ছিলাম না, এই ভিক্ষা করতে যাবো। স্ট্যান্ডার্ড বাড়ির ছেলে? হ্যাঁ। আমি কি বলছি ভিক্ষা করতে পারবি না? না। তবে চল তার চেয়ে মাঙ্গন করে আসি। মাঙ্গন? কেন তুই আমার মাংসে চুকবি নাকি? মাঙ্গন আর কোনো বুদ্ধি নেই বাবা। হ্যাঁ আমার বুদ্ধি নিবি? কি বুদ্ধি রে বাবা? পয়সার দরকার তো। টাকার দরকার। এই অসিত তরফদারের বাড়ি গান হচ্ছে, আর বাপি কোথায় চলে গেছে? ও ইউটিউব করে করে 3-4টে মেডেল পেয়েছে, ওই মেডেলগুলো বিক্রি করে দিবি। ওটা করতে পারবো না ভাইরি বাবা। ওসব মার খাওয়ার যুক্তি, ওসব তোর যুক্তি নেবো না। তোর যুক্তি কি আছে? আমার যুক্তি আছে। কি তাড়াতাড়ি না, বল। না, একটা বুদ্ধি খাটিয়ে এই খুড়ো, সাহায্য চাইলে হতো না? সাহায্য ভিক্ষা করলে বাবা কমটো কত কারো হাতে 2 হাত পেতে আমি সাহায্য চাইতে পারবো না। তোমার কি হচ্ছে একটু কেঁদে কেঁদে বলো, তাড়াতাড়ি চলে যাচ্ছে লোক। তোমার যেতে হবে না, আমি যাবো। মায়েরা, বাবারা, দাদারা, ভাইরা, বোনিরা, বৌদিরা, ভাবিরা, ছেলেরা, ভাই ভাইরা। শালি ভাইরা ভাই কোথা থেকে এলো? কেন আগের পক্ষে ছিল? মায়েরা, বাবারা, ও হবে ঠিক আছে। মায়েরা, বাবারা, দাদারা, ভাইরা, বোনিরা। হ্যাঁ আমার মা মারা গেছে, না রে আমার স্ত্রী মারা গেছে, পুনরায় বিবাহ করতে চলেছি। 2-4 পয়সা দিয়ে সহযোগিতা করুন যাতে বিবাহ করতে পারি। চল গলায় কুঠি বেঁধে গদাই চলে মায়েদের দাঁড়ে। গলায় কাপড় দিয়ে গাদাই চলে মায়েদের দাঁড়ে। আমার মায়ার মাসি ভিক্ষা দেবেন আরে গলায় বেঁধে গাদাই চলে মায়েদের দাঁড়ে।
পয়সা দেবে মায়েরা গদাই বিয়ে করবে গলায় কোটি দিয়ে গো গাদাই চলে মায়েদের নারে গলায় কোটি দিয়ে গো গাদাই চলে মায়েদের নারে আরে তোমরা হলে মা জাননি দু চার পয়সা দেবে গলায় কোটি দিয়ে গো গাদাই চলে মায়েদের কাছে গলায় কোটি দিয়ে গো গাদাই চলে মায়েদের কাছে আরে গদাইয়ের মতো ভাগ্যহীন মাগো কে আছে জগতে গলায় কোটি দিয়ে গো গাদাই চলে মায়েদের কাছে গলায় কোটি দিয়ে গো গাদাই চলে মায়েদের কাছে গদাইয়ের বিয়ের নিমন্ত্রণ মায়েদের গায়ে হলুদ দিতে যাবে গলায় কোটি দিয়ে গো গাদাই চলে মায়েদের কাছে গলায় কোটি দিয়ে গো গাদাই চলে মায়েদের কাছে মাগো গদাইয়ের মতো ভাগ্যহীন কে আছে জগতে গলায় কোটি দিয়ে গো গাদাই চলে মায়েদের কাছে গলায় কোটি দিয়ে গো গাদাই চলে মায়েদের কাছে তোমরা হলো মা জাননি দু চার পয়সা দেবে গলায় কোটি দিয়ে গো গাদাই চলে মায়েদের কাছে গলায় কোটি দিয়ে গো গাদাই চলে মায়েদের কাছে আরে তাড়াতাড়ি দাও দাদারা গদাই বিয়ে করবে তবে গলায় কোটি দিয়ে গো গাদাই চলে মায়েদের কাছে গলায় কোটি দিয়ে গো গাদাই চলে মায়েদের কাছে আরে তাড়াতাড়ি দাও মায়েরা লগ্ন বয়ে যাবে তবে গলায় কোটি দিয়ে গো গাদাই চলে মায়েদের কাছে গলায় কোটি দিয়ে গো গাদাই চলে মায়েদের কাছে মাগো গদাইয়ের মতো ভাগ্যহীন কে আছে জগতে তবে গলায় কোটি দিয়ে গো গাদাই চলে মায়েদের কাছে তবে গলায় কোটি দিয়ে গো গাদাই চলে মায়েদের কাছে তবে তাড়াতাড়ি আয় বাবা গদাই লগ্ন বয়ে যাবে তবে গলায় কোটি দিয়ে গো গাদাই চলে মায়েদের কাছে গলায় কোটি দিয়ে গো গাদাই চলে মায়েদের কাছে গ্রাম তুই সব জায়গায় যাসনি সব জায়গায় যাইনি মানে সব জায়গায় গিয়েছিলাম শুধু মন্দিরগুলো যাইনি মন্দিরে কি হবে গিয়ে ওই প্রণামী বাক্স আছে মনে করলাম আনবো এই ও কথা বলিস না শোন যা তবে যা পয়সা হয়েছে ওই ছোলা বুট তিল মালসা কলা এগুলো কোনো রকম হবে হবে সরা তা ছোলা বুট হরিতে কি বয়রা কলা কি করবি তুই আমার পিন্ডি দিবি নাকি আমার পিন্ডি দিবি নাকি যেমন পয়সা দিয়েছে ঠিক তেমনি ভাবে নিমন্ত্রণ করো তাড়াতাড়ি করে লোক চলে যাচ্ছে ঠিক বলেছি মায়েরা বাবারা দাদারা ভাইরা বোনিরা বৌদিরা আমার বিয়ের নিমন্ত্রণ দিচ্ছি আপনারা কান দিয়ে শুনবেন যদিরা শুনতে পান বিয়ে বাড়ি যেতে পারবেন না খেতে পারবেন না শুনুন বলছিলাম আপনাদের বাড়িতে ভালো করে মাছ মাংস করে খেয়ে দিয়ে আমার বিয়েতে গিয়ে উপস্থিত হবেন যদি ভুল ত্রুটি হয় ক্ষমা মার্জনা করে নেবেন এইটি বিনীত নিবেদন গোদাই চন্দ্র পাল শেষ করে দেবো সবাই বাড়ি থেকে খেয়ে তোর বিয়ে যাবে কি রে কি করবে শোন না তুই খেতে দিতে পারবে না বলতে পারছিস না শুনুন গদাই পালে যা পয়সা হচ্ছে গদাই পাল খেতে দিতে পারবে না আপনারা কেউ খাওয়ার চিন্তা করবেন না কোনো রকম বিয়েটা দেখবেন আসছে নমস্কার নমস্কার চল চিন্তা চিন্তা যার মাথার উপরে মেয়ে চাই না তার চিন্তা ছাড়া ঘুমায় না দালালে ঘরে ঘরে জন্মেছে এমন আমি জানা ছিল না 5000 টাকা নিয়ে গেল আমার দাদা বললো তোর মেয়ে সাইনা হচ্ছে বোনটা তোর চিন্তা করতে হবে না চিন্তা আমার বলো ওই যা তুই এখন বেঁচে আছিস ভাবছি আমি মরে গেছি আমি মনে করলাম সেই টাকাটা নিয়ে তুই চলে গেলি আর আসবি না কিসের টাকা রে 6 মাস হয়ে গেল লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে সবে বাড়ি ঢুকেছি আর তুই এসে নিয়ে চলে গেলি ধাপ্পাই মেরে ঝেড়ে নিয়ে গেছিস কারণ তুই লক্ষ্মীর ভান্ডারে টাকা তুলছিস কিন্তু ভোটটা কোনো দিচ্ছিস না কেন আমি ঠিকই জায়গায় ভোট দিয়ে আসি
শোন শোন শোন, তোর মেয়ের জন্য একটি ভালো ছেলে দেখে এসেছি, চাকরিদার ছেলে। সেই ভালোর কথা শুনে তো এখন আমি বেঁচে আছি। হ্যাঁ, চাকরি ছেলে, চাকরিদার। চাকরি ছেলে? তুই তো চিনিস মনে হচ্ছে। হ্যাঁ, চিনি আমি। ওই তো পাল বংশে, পালেদের বাড়ি আমার ভালো কে ছেলে। আরে সেই তো কথাই পাল। বেরো কেন, বেরো বেরো, দূর হয়ে যা এখান থেকে। কি হয়েছে তো বল। ও মাইরা, যার নাম করেছে সে তো মস্ত বড় গাঁজাখোর, মদখোর। এই শোন তার শোন, মাথায় এত বড় টাক। ওরে শোন, তুই কোন পালের কথা বলছিস? কেন? ওই যে পাগলের মতো ঘুরে বেড়ায়। তুই তাপস পাল চিনিস? সে তো সিনেমা করতো। প্রদীপ পাল চিনিস? প্রদীপ পালের চিনিস? সে তো ভাই কীর্তন করে। তুই অর্পিতা পালের চিনিস? সিনেমা করে না। তুই কেশি পালের চিনিস? সে তো ছাতা করে। হ্যাঁ, ওই পাল বংশের ছেলে। হ্যাঁ, ছেলের কি নেই? ছেলের ধান চাল টাকা পয়সা, ব্যাংকে চাকরি করে 1,20,000 টাকা মাইনে, 5-6টা ট্রেন, 7-8টা গাড়ি। 7-8টা গাড়ি? এই জামা নিজে? হ্যাঁ, তো নিজে। তাহলে তুই দিন নাম কর, আমি দেখে আসি। না না, ও গল্প নয়, বিয়েটা আজকের হবে এই মুহূর্তে। বললো আমার কিছু হলে আমার শাশুড়ি মাতার পানে চুন দিতে হবে না, সব খরচ আমার, বিয়েটা যেন আজকের এই মুহূর্তে হয়। এমনি তো আমি কিছু দিতে পারবো না। তোর কিচ্ছু লাগবে না, তোর মেয়েকে ডেকে সাজা।